বীরভূমের রামপুরহাটের বারমেশিয়া গ্রামের এক নাবালিকা স্কুল ছাত্রীকে খুনের অভিযোগে অভিযুক্ত স্কুল শিক্ষক মনোজ কুমার পালকে 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন রামপুরহাট মহকুমা আদালত। সেই মতো আজ ফের অভিযুক্ত স্কুল শিক্ষক মনোজ কুমার পালকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করে রামপুরহাট থানার পুলিশ। আপনারা জানেন যে এই আসামিটার 9 দিনের একটা রিমান্ড অ্যালাউ করেছিল লন্ডনের ডিসিজেন। সেই রিমান্ড অ্যালাউ হওয়ার পরে আজকে প্রোডাকশনের জন্য দিন ধার্য ছিল। এই আসামি প্রোডাকশনের সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন এজেন্সি খুব দ্রুততার সঙ্গে ইনভেস্টিগেশন কমপ্লিট করে আজকে চার্জশিট সাবমিট করে দিয়েছে এই মামলার। এবং চার্জশিট সাবমিট শুধু নয়, সেই চার্জশিটের উপরে আমাদের কোর্টের কাছে আবেদন ছিল যে এই ধরনের একটা মামলা যেন তাড়াতাড়ি আমরা দ্রুত বিচার সম্পন্ন করতে পারি। সেই কারণে আজকে ওই চার্জশিটে লার্নেড এডিজে কগনিজেন্স নিয়েছেন এবং অ্যাকিউজড পার্সনকে একটা কপিও আমরা সাপ্লাই করে দিয়েছি। এবং লার্নেড কোর্ট যেহেতু আমাদের এই পুজো ভ্যাকেশনের জন্য একটু কোর্টটা ছুটি পড়ে যাচ্ছে, কোর্ট যেদিন খুলছে তার পরের দিন 28 তারিখে আমরা এই মামলার চার্জের জন্য দিন ফিক্সড আপ করে রেখেছেন আমাদের মাননীয় এডিজে সাহেব। আমরা লার্নেড কোর্টের কাছে আমাদের আইনের মাধ্যমে একটাই প্রার্থনা যে ধরনের নৃশংস হত্যা করেছেন এক মাস্টারমশাই তার ছাত্রীকে, একটাই সাজা, সেই সাজাটা হচ্ছে ফাঁসি। আমরা আইনে তার জন্য যতটা লড়াই করার আমরা করব। আজ রামপুরহাট মহকুমা আদালতের বিচারক অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী 28 অক্টোবর ফের অভিযুক্ত শিক্ষককে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যায়। পুরো আদালত চত্বর ঘিরে ফেলা হয় পুলিশি নিরাপত্তায়। শিক্ষক বলতে লজ্জা লাগে, যাদের উপরে প্রকৃতি শিক্ষক না থাকলে আমরা এই যে বাংলায় কথা বলছি আদিবাসীরা, আমরা একসময় শিক্ষার উপর আমাদের একটা ভরসা ছিল, কিন্তু যেভাবে আজকের এই আমাদের বাড়ির একটা ছোট্ট বোনকে যেভাবে মার্ডার করা হয়েছে, এটা আমরা কোনোদিন এখন অবধি খুশি নই। যেদিন তার উপযুক্ত শাস্তি হবে সেদিন আমরা ভাববো। তার আগে আমরা কোনো সরকারের উপরে, প্রশাসনের উপরে, পুলিশের উপরে আমাদের কোনো ভরসা নেই। আর এটা যদি আমরা ইমিডিয়েটলি তার একটা উপযুক্ত শাস্তি এবং ফাঁসি চাইছি। আমরা পরিবারের সাথে ছিলাম, থাকবো। আমরা সারা বাংলার আদিবাসীরা গর্জে উঠেছি, রাস্তায় নেমেছি। এইভাবেই আমাদের আন্দোলন চলবে যতদিন না তার উপযুক্ত আমরা তার ফাঁসি চাইছি। এবং পরিবারের সাথে, সেই গ্রামবাসীর কাছে আমরা সারা বাংলার আদিবাসীরা পাশে আছি, আমরা এই পাশে থাকবো। আপনাদের কি কোথাও মনে হচ্ছে এই ঘটনার সাথে আর কেউ থাকতে পারে? অবশ্যই একটা মানুষ এইভাবে নিকৃষ্টর মতো মার্ডার করতে পারে না। আমরা চাই তার পাশে অনেকেই তার মদত দিয়েছে, তাই উনি এত বড় একটা কাজ করতে পেরেছেন। তাই আমি রথিন কিসকু, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী, তার সাথে আছে আমার আদিবাসী সমাজের যারা সমাজসেবী, আমরা প্রত্যেকে এগিয়ে এসেছি। এবং এই বাংলায় প্রত্যেকটি সমাজসেবী আছে এবং প্রত্যেকটি আন্দোলনকারীরা এইভাবেই নিজের নিজের জায়গায়, আমরা যেমন আজকে বীরভূমে পথে নেমেছি, সারা বাংলা জুড়ে একইভাবে আমরা প্রত্যেক আদিবাসী সম্প্রদায়ের মানুষরা গর্জে উঠেছে এবং রাস্তায় নেমেছে যতদিন না তার উপযুক্ত শাস্তি পেয়েছে। আমরা কোনোভাবেই শান্তি বা কোনো দিশাহীন হয়ে আমরা পথে আছি। যতদিন না তার ফাঁসি হয়েছে ততদিন এই লড়াই চলবে এবং আমরা রাস্তায় এইভাবেই নেমে থাকবো। আমাদের এই লড়াই থামবে না। আমি রথিন কিসকু, সঙ্গীত শিল্পী।